নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব আমরা 20.7 ভার্সনে গর্ভবতী মায়েদের কিভাবে আমরা ইমিউনাইজেশনগুলোকে সাবমিট করতে পারি, কারণ ইমিউনাইজেশন দেওয়ার প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তো সেটা আমরা নতুন ভার্সনে কিভাবে গর্ভবতী মায়েদের ইমিউনাইজেশন সাবমিট করব, এটা কিন্তু এএনসি চেকআপ বা গ্যাস্ট্রোনেশনাল যে তোমার হচ্ছে পেজটা ছিল, যে জায়গায় সেই তথ্যগুলো দিতে হচ্ছিল, সেটার থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটার সাথে এটাকে গুলিয়ে ফেলো না। এএনসি ডিটেলস সাবমিট করাটা একটা আলাদা জিনিস, আর গর্ভবতী মায়েদের ইমিউনাইজেশনটা সাবমিট করা আলাদা জিনিস। তো দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। শুনতে মনে হবে একই রকম, কিন্তু কাজ দুটোরই বা তথ্য দেওয়ার প্রসেসটা দুটো ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তো আজকে আমরা সেটা নিয়েই দেখব যে গর্ভবতী মায়েদের কিভাবে আমরা ইমিউনাইজেশনগুলোকে সাবমিট করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমি পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি লিস্ট ওপেন করে রেখেছি, এবং এখানে প্রেগনেন্ট ওম্যান যে ঘরটা রয়েছে সেই ঘরকে মার্ক করে রেখেছি। এই প্রেগনেন্ট ওম্যানের লিস্টটা আমরা ওপেন করব এখন। করার পরে সেখান থেকে একটা মাকে বেছে নিয়ে আমরা সেই মায়ের ইমিউনাইজেশনটা দেওয়ার চেষ্টা করব এবং দেখব যে কিভাবে দিতে হতে পারে। তাহলে চলো, প্রেগনেন্ট ওম্যানের লিস্ট আমি ওপেন করে নিচ্ছি। দেখো, আমার প্রেগনেন্ট ওম্যানের লিস্ট খুলে গেছে, এবং এখানে দেখো সবার শেষে একটা মা রয়েছে, সাদিকা খাতুন। এই মায়ের আমরা এখন ইমিউনাইজেশন দেব। তো সাদিকা খাতুন গর্ভবতী মায়ের ইমিউনাইজেশন দিতে গেলে আমাদেরকে কি করতে হবে? নামের ডান দিকে যে 3 ডট রয়েছে সেখানে আগে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা জানি একটা পেজ ওপেন হয়। সেখান থেকে আমরা আপডেট প্রোফাইল, তারপরে গ্রোথ নিউট্রিশনাল ডিটেলস, তারপরে ভ্যাকসিনেশন ডিটেলস, এই সমস্ত কিছু আমরা পেয়ে যাই। তো চলো তাহলে 3 ডটে ক্লিক করছি। দেখো 3 ডটে ক্লিক করলাম, পেজ ওপেন হয়ে গেল। এখানে আমি যে ঘরটা অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস, এটাকে আমি লাল রঙের বক্সে রেখেছি। এই অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলসে আমাদেরকে যেতে হবে। তো অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলসকে আমি ক্লিক করে নিচ্ছি। যখনই অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলসকে আমরা ক্লিক করব, আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে উপরে রয়েছে লেখা ভ্যাকসিনেশন লিস্ট, তারপর রয়েছে মায়ের নাম, গর্ভবতী মায়ের নাম সাদিকা খাতুন, ঠিক আছে। সেন্টার নাম, সেন্টার কোড, এগুলো তো দেওয়াই রয়েছে। তারপর এজ, তারপর ডেট অফ বার্থ, মানে আধারে যে ডেট অফ বার্থটা দিয়ে আমরা ভেরিফাই করেছিলাম, তো মায়ের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, আর মায়ের জেন্ডার দেওয়া রয়েছে। তারপর নিচের দিকে 3টে ইমিউনাইজেশন দেওয়া রয়েছে, TD1, TD2 আর TD বুস্টার। এই ঘরগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে পাশে যে ওভারডিউ কথাটা লেখা রয়েছে, সেই ওভারডিউতে আমরা ক্লিক করে এই TD1, TD2, TD বুস্টার, এই ইমিউনাইজেশনগুলো আমরা এই মায়ের সাবমিট করব। এবার এখানে দেখতে পাবে TD1, TD2 আর TD বুস্টারের ঘরে ডিউ ডেট বলে একটা ডেট দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা ঘরে একটাই ডেট মেনশন করা রয়েছে। 3/1/2024, TD2তেও রয়েছে 3/1/2024, আর TD বুস্টারেও রয়েছে 3/1/2024। কেন এটা দেওয়া রয়েছে, একই ডেট কেন দেওয়া রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করছি। তো আগে আমরা TD1টা দেওয়ার ব্যবস্থা করি। TD1 দিতে গেলে পরে আমরা কোথায় যাব? এই যে ওভারডিউ কথাটা রয়েছে, ওভারডিউর পাশে একটা ক্যালেন্ডার মতো সিম্বলও রয়েছে। তো সেই ওভারডিউ লেখাটার উপরে আমরা টাচ করব। তো ওভারডিউ লেখাটার উপরে আগে আমরা টাচ করছি। দেখো, যখনই ওভারডিউর উপর টাচ করবে তখন নিচে এরকম আবার একটা ঘর ওপেন হবে। এখানে কি বলেছে? ডেট অফ ভ্যাকসিনেশন, মানে TD1 কত তারিখে দেওয়া হয়েছিল। এবার এখানে তারিখ টাইপ করলে হবে না, পাশে যে ওই বক্সের মধ্যে যে ক্যালেন্ডার মতো চিহ্ন রয়েছে, দেখো সবুজ রঙের বক্সে রেখেছি আমি ওটাকে, সেই ক্যালেন্ডারে আমাদেরকে হাত দিতে হবে। তাহলে ক্যালেন্ডার ওপেন হবে, এবং সেখান থেকেই আমরা ফার্স্ট TDর যে ডেট রয়েছে সেটা সিলেক্ট করব, নিয়ে আমরা এখানে সাবমিট করব। তাহলে চলো আগে ক্যালেন্ডারটাকে ওপেন করে নিই। ক্যালেন্ডারে ওপেন করলে পরে কারেন্ট মান্থের ক্যালেন্ডার খুলবে। এটা মে মাস চলছে, তো মে মাসের ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। এবার আমরা ব্যাক মান্থে যাব, পেছনের মাসে যাব। তো পেছনের মাসে যাওয়ার জন্য আমার ওপরের দিকে, মানে যেখানে দেখো মে 2024 রয়েছে, তার বাঁ দিকে ঠিক তীর চিহ্ন রয়েছে। সেই তীর চিহ্নতে হাত দিলে পরে আমরা একটার পর একটা মাস পেছনে যেতে পারবো। আমি দেখো মার্চ মাসে চলে এসেছি সেই তীর চিহ্নতে হাত দিয়ে, কারণ এই মায়ের প্রথম TDটা দিয়েছিল, TD1 যে ইমিউনাইজেশনটা, ইঞ্জেকশনটা, সেটা কিন্তু মার্চ মাসে পড়েছিল, 18 তারিখে পড়েছিল। কোথায় পেলাম এই ডেটটা? এই মায়ের MCP কার্ডে,
যেটাকে আমরা পাতি বাংলায় বা চলতি বাংলায় পোলিও কার্ডও বলে থাকি। তো সেই কার্ডে আমরা দেখেছি TD1 18 তারিখে দেওয়া হয়েছিল মার্চ মাসের। তো আমি এখানে মার্চ মাসের ক্যালেন্ডার ওপেন করলাম এবং এখান থেকে 18 তারিখ সিলেক্ট করব। 18 তারিখে টাচ করার পরে ওকে বাটনে প্রেস করে দিলে পরেই আমাদের কাজ শেষ। তো আমি পুরোটা করার পরে কিন্তু ওকে বাটনে প্রেস করছি। দেখো যখনই ওকে বাটনে প্রেস করব ডেট আমার বসে গেল 18/3/2024। এর পরের কাজ কি? সাবমিট করে দেওয়া। তো আমি এবার সাবমিটও করে দিচ্ছি। সাবমিট করা হয়ে গেল আমার। যখনই আমরা সাবমিট করব তখন আমরা দেখতে পাবো নিচের দিকে এই সবুজ রঙের মতন ব্যাকগ্রাউন্ডে লেখা থাকবে ডেট সাবমিটেড সাকসেসফুলি, এবং সেখানে দেখো উপরের দিকে TD1 যেখানে ওভারডিউ কথাটা লেখা ছিল সেখানে কিন্তু গিভেন বলে ডেট চলে এসেছে। গিভেন দেওয়ার পরে গিভেন কথাটা, তারপরে ডেট চলে এসেছে কত তারিখে TD1 দেওয়া হয়েছে। ঠিক এইভাবেই আমরা এই মায়ের এবার TD2টা দেব। তাহলে এবার TD2তে চলে যাচ্ছি। আমি এবার এই মায়েরই TD2 ইমিউনাইজেশনের ঘরে চলে এসেছি। কিভাবে দেব? একই প্রসেস, একই পদ্ধতি। ওভারডিউতে আমি টাচ করব। তো ওভারডিউতে আমি আগে টাচ করে নিচ্ছি। ওভারডিউতে টাচ করার পর আবার ঠিক একই রকমভাবে একটা পেজ ওপেন হবে যেখানে ডেট অফ ভ্যাকসিনেশন আমাকে বসাতে হবে, এবং এই যে ক্যালেন্ডার বক্সটা রয়েছে বক্সের মধ্যে লাল রঙের বক্সে আমি রেখেছি। তো এই ক্যালেন্ডারে টাচ করলে পরে আমার ক্যালেন্ডার ওপেন হবে এবং সেখানে গিয়ে আবারও আমি TD2 যে তারিখে মাকে দেওয়া হয়েছিল সেই তারিখটা সেখান থেকে সিলেক্ট করে ওকে করব। করার পর এখানে বসে যাবে, তারপর আমরা সাবমিট করে দেব। দিলে আমাদের TD2 হয়ে যাবে দেওয়া। তো আমি আর এই প্রসেসটা পুরোটা দেখালাম না, আমি একদম ফাইনাল জায়গায় চলে যাচ্ছি। দেখো এবার আমার TD1 এবং TD2 দুটোই আমার দেওয়া হয়ে গেছে। আগে এই দুটো ইমিউনাইজেশনের পাশে কিন্তু বা ইনজেকশনের পাশে কিন্তু ওভারডিউ কথাটা লেখা ছিল, এখন কিন্তু গিভেন কথাটা রয়েছে। গিভেন 18/3/2024 আর TD2 এর ক্ষেত্রে গিভেন 14/4/2024 রয়েছে। তো আমার TD1 এই মায়ের ক্ষেত্রে 18 তারিখ দেওয়া হয়েছে মার্চ মাসের, আর TD2 দেওয়া হয়েছে এপ্রিল মাসের 14 তারিখে। কিন্তু এই দুটো ইনজেকশনের ডিউ ডেটটা দেখো, TD1 আমার 3/1/2024 ডিউ দেখাচ্ছে, TD2 আমার দেখাচ্ছে 3/1/2024। দুটোরই ক্ষেত্রে ডিউ ডেট সমান। এবং TD বুস্টারের দিকেও যদি আমরা চোখ রাখি সেক্ষেত্রেও ডিউ ডেট কিন্তু একই দেখাচ্ছে, মানে তিনটে ইনজেকশনের ক্ষেত্রে ডিউ ডেট একই দেখাচ্ছে। কেন এমনটা দেখাচ্ছে? ধরো LMP ডেটের যখন আমরা দেখি LMP ডেট মানে রেজিস্ট্রেশন করতে যায় মা, করার মোটামুটি 12 সপ্তাহের মধ্যে আমাদের ফার্স্ট ডেটই দিয়ে দেয়। তো এবার LMP অনুযায়ী এই ডেটটাকে দিয়েছে। ধরো LMP ডেট অনুযায়ী এর 3/1/2024 TD1 ছিল, তাহলে TD2 কত তারিখে পড়ার কথা ছিল? TD2 কিন্তু মোটামুটি 4 কি 5 তারিখে 5/2/2024 হওয়ার কথা। আর TD বুস্টার কোন মায়েদের হবে? TD বুস্টার কিন্তু সেই মায়েদের হবে যে মায়েদের 3 বছরের মধ্যে, মানে প্রথম সন্তান থেকে 3 বছরের মধ্যে আবারও কনসিভ করেছে, সেই মায়ের ক্ষেত্রে TD বুস্টার হবে। সেই মা TD1 এবং TD2 পাবে না। তো এবার পোষণ ট্রেকার এটা জানে না যে এই মা LMP নেওয়ার পরে ঠিক কত তারিখে রেজিস্ট্রেশন করেছে, মানে LMP হওয়ার পরে কত তারিখে রেজিস্ট্রেশন করেছে এবং কত তারিখে তোমার TD1টা নিয়েছে। তো ও LMP অনুযায়ী একটা ক্যালকুলেট করে দিয়েছে যে হ্যাঁ এই তারিখে হতে পারে। যদি এই তারিখে TD1 না নেয় তাহলে একবারে হয়তো TD2, না হলে পরে এই মায়ের ক্ষেত্রে TD বুস্টারও পড়তে পারে, এমনটাও হতে পারে। তো সেই প্রসপেক্ট অনুযায়ী কিন্তু এখানে সেম তিনটে ডেট আপাতত একই দেখাচ্ছে। যে এ তো আর বলতে পারবে না যে এই মায়ের এটা 3 বছরের মধ্যে দ্বিতীয় সন্তান কিনা বা তোমার হচ্ছে TD1 নেওয়া হয়েছে কিনা, এটা বলতে পারবে না। ও শুধু LMP দেখে একটা অ্যাপ্রক্স ডেট বলে দিতে পারে যে এই ডেটের মধ্যে এই তিনটের যে কোনো একটা হয়তো হবে। তো সেই কারণে এই তিনটে ইমিউনাইজেশনের ঘরেই একই ডেট রয়েছে ডিউটা। তো আমাদের যেদিন যেটা হয়েছে মায়ের ক্ষেত্রে সেটা আমরা সেই মায়ের ক্ষেত্রে সাবমিট করে দিয়ে এইভাবে আমরা গর্ভবতী মায়েদের ইমিউনাইজেশনগুলো পোষণ ট্রেকারে সাবমিট করতে পারবো। তো এটাই ছিল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারাও ভিডিও দেখে নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে পারে এবং বুঝে উঠতে পারে। সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। সাথে বেল নোটিফিকেশন অবশ্যই অন রাখবে। আর তোমাদের যা কিছু জানানোর আছে বলার আছে সবটাই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় পেয়ে যাবে। কল করো না, SMS করো। সাথে তো কমেন্ট বক্স খোলাই থাকলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।